ভেকেশনে আর যেখানেই যেও, আমার পার্সোনাল ওপিনিয়ন, কুফরি অন্তত যেও না গাইস। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আমরা আজকে সকাল সকাল বেরিয়ে যাই, কারণ আজকে আমাদের অনেক জায়গা কভার করতে হবে, অনেক লোকেশনে যেতে হবে। আজকে আমরা শ্রী হনুমান মন্দির, চার্চ, মল রোড আরো অনেক জায়গায় যাব। তো সেই জন্য আমরা আজকে সকাল সকালই বেরিয়ে পড়ি। আর রাস্তায় এত জ্যাম, এত ট্রাফিক। আমি মানালিতে দেখেছিলাম যে জ্যাম ট্রাফিক ঠিক আছে, কিন্তু সিমলাতেও যে আমাকে এই সেম জিনিস দেখতে হবে এটা আমি বুঝতে পারিনি গাইস। গাড়িতে বসে বসে আমার আর একদমই ভালো লাগছিল না। তো কিছুক্ষণের জন্য আমরা দাঁড়াই গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে। আর তোমরা ভিডিওতে আমার পেছনে দেখতেই পেলে যে কতটা পরিমাণে গাড়ি জ্যাম হয়ে পড়েছিল। তোমরা জাস্ট দেখো গাইস, ভিউটা কতটা সুন্দর লাগছিল ওখান থেকে। यहाँ से गिरे तो सीधा खाई में যাবি? না তুই যা, যা তুই আগে ঘুরে আয়, আমাদের বাড়ি এসে বলিস কেমন লেগেছে, তারপর আমি যাবো। সবাই এখানে দাঁড়িয়ে নিজের ফটো ভিডিও তুলছিল, সো আমিও একটু দাঁড়িয়ে নিজের ফটো ভিডিও নিয়ে নিই। সালের সামনের দিকে দেবে, সামনের দিকে যেতে হবে না, তাকাতে বলেছি। আজকে আমাদের হাতে একদমই সময় ছিল না, তো তাড়াতাড়ি করে আমি আমার ফটো ভিডিও শেষ করিনি। আর আমরা বেরিয়ে পড়ি আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কুফরির জন্য। আর আমি তোমাদেরকে আগে ভিডিওতে এটাও বলবো আমি কেন বলেছিলাম আমি কাউকে সাজেস্ট করবো না সে কুফরি যাক। कोई भी कंफ्यूजन रहे ना बैक साइड पे ढैंचू का नंबर है, इस पे कॉल करो। হ্যাঁ अशोक भाई আমাদের গাড়ির ড্রাইভার আমাদেরকে কুফরির গেটে নামায়, আর সেখান থেকে আমাদেরকে বলা হয় এর আগে আমাদের গাড়ি আর যাবে না, ওদের লোকাল গাড়ি আমাকে বুক করতে হবে। তো সেই হিসাবে আমি লোকাল গাড়ি বুক করতে যাই, আর দেন ওরা আমাকে বলে গাড়িতে গেলে পার পার্সন 2000 টাকা, আর ঘোড়ায় যাওয়ারও অপশন আছে, সেটার জন্য পার পার্সন 1500 টাকা করে লাগবে। তো আমরা গাড়ি বুক করি। বাট ট্রাস্ট মি গাইস, ডিসটেন্স অতটা ছিল না। ঠিক আছে, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। বাট আমাকে বলা হয়েছিল ওপরে অনেক কিছু আছে, অনেক রাইডস আছে, অনেক কিছু আছে, অ্যাপেল ট্রি আছে, এটা আছে সেটা আছে। বাট ওপরে গিয়ে আমি কিছুই পাইনি, না আমার কোনো কিছু ভালো লেগেছে। তো আমি বহুত ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তোমরা চাইলে ওপরে গিয়ে তোমরা শুধু সবকটা না করে যে কোনো একটা ইন্ডিভিজুয়ালি করতে পারো, তার জন্য তোমাদেরকে জাস্ট 100-200 টাকায় পে করতে হবে। আমাকে বলা হয়েছিল এক্সট্রা কোনো কিছু পে করতে হবে না। বাট এখানে আসার পর আমি দেখি যে এই যে রাইডটা আছে, এটা যে জিপ লাইনটা আছে, এটা একটুখানি ডিস্টেন্সের ছিল, তো ওটার জন্য 100 টাকা পার পার্সন নিচ্ছিল। এটা আমাকে কোনো টাকা দিতে হয়নি, এটা ফ্রিতে ছিল। বাট সেকেন্ড আমি আরেকটা জিপ লাইন করি যেটা অনেকটা লং ছিল, বাট ওটার জন্য আমাকে 500 টাকা এক্সট্রা পে করতে হয়। সো আমি বহুত ডিসঅ্যাপয়েন্টেড। বাট কি আর করা যাবে, ঘুরতে এসে যদি আমি ছোট ছোট জিনিস নিয়ে মাথা ব্যথা করি তাহলে তো আমার ঘোরা হয়েই গেল। সবাই এখানে লাইনে দাঁড়িয়ে ছিল, তো আমিও জিপ লাইনে দাঁড়িয়ে পড়ি। এটা আমার ফার্স্ট রাইড ছিল, আমি আগে কখনো জিপ লাইনিং করিনি, তো আমার তো খুব ভালোই লেগেছে, গুড এক্সপিরিয়েন্স। জিপ লাইন করে আমার খুব ভালোই লেগেছে। সো আমি এখানে যেখানে চা খাচ্ছিলাম তার ঠিক ওপরে আর একটা বড় জিপ লাইন ছিল, যেখানে গিয়ে আমাকে আরো এক্সট্রা 500 টাকা দিয়ে জিপ লাইনটা করতে হয়। বাট সেকেন্ড জিপ লাইনটা অনেকটা বড় ছিল, আর ওটাতে আমার সত্যি খুব মজা লেগেছে। দাঁড়াও তোমাদেরকেও আমি দেখাচ্ছি। ওকে, पाँव छोड़ो पहले, हाँ तब होएगा कंफर्टेबल।
জিপলাইনিং শেষ করে আমরা গাড়ি করে আরো উপরে যাই, যেখানে টেলিস্কোপ পয়েন্ট, টেম্পল আরো অনেক কিছু ছিল। আমি বাকি আপডেটস পরের ভিডিওগুলোতে দেব, কারণ না হলে এই ভিডিওটা আরো অনেক বেশি বড় হয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে নিও নেক্সট পার্টটা দেখার জন্য। বাই।